এই ডিভাইসটি মোটর প্রোটেক্টর বা থার্মাল কাটআউট অথবা থার্মাল ফিউজ। এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে। মূলত বায়োমেটালিক ডিস্কের সমন্বয়ে এটি তৈরি। তো যখনই টেম্পারেচার নির্দিষ্ট লেভেল অতিক্রম করে তখনই এই ডিস্কটি তার অবস্থান পরিবর্তন করে এবং নর্মালি ক্লোজ পজিশন থেকে ওপেন পজিশনে চলে যায়, যার মাধ্যমে সে মোটর পরিচালিত যেই ডিভাইসটি দ্বারা পরিচালিত সেই ডিভাইসকে সিগন্যাল প্রেরণ করে এবং মোটরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। পাশেই ইন্টারনাল চিত্রটি দেখানো রয়েছে থার্মাল ফিউজের। এর ভিতরকার রূপটা এরকমই থাকে। দুই পাশের এক পাশে একটি বলের মতো ওয়েল্ডিং করা থাকে, আর এক পাশে একটি বাঁকানো ডিস্ক প্লেট থাকে, যে প্লেটটি হচ্ছে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে সোজা হয়ে যায় এবং নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার উঠলেই সোজা হয়ে ফিউজটিকে ওপেন হিসাবে দেখায়। তো নর্মাল টেম্পারেচারে এটি ক্লোজ সার্কিট থাকে এবং রেজিস্ট্যান্সে মাপলে 0 ওহম শো করবে, তার মানে এটি নর্মালি ক্লোজ পজিশনে রয়েছে। যখনই টেম্পারেচার এর লেভেল অতিক্রম করবে, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি সেলসিয়াসের থার্মাল ফিউজ হয়ে থাকে তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অতিক্রম করার সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে এবং তার নির্দিষ্ট ডিভাইসকে সিগন্যাল বা একটি ইনভার্টারকে সিগন্যাল দেবে যে টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে বা মোটরটি অনেক গরম হয়ে গেছে। তো মোটরকে রক্ষা করার জন্য ওই ইনভার্টারটি মোটরে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে এবং মোটরটি পুড়ে যাওয়ার হাত থেকে বা সিজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো মূলত এই থার্মাল ফিউজটি ইউজ করা হয় যাতে করে রোটর বা মোটর ওয়েন্ডিং সিজ না হয়ে যায় এবং মোটরকে সঠিক অবস্থানে রাখতে পারে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিতে মোটরের ক্ষেত্রে। তো এই ফিউজগুলো সাধারণত ইলেকট্রিক মোটর, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, ড্রায়ারে ইউজ হয়।